কল্পনা করুন শত শত মানুষ সাদা কাপড় পরে ছুটে চলেছে স্পেনের পুরাতন শহরের সরু রাস্তায়। তাদের পেছনে দৌড়ে আসছে 6টি হিংস্র ষাঁড়। প্রতি বছর জুলাই মাসের একটি সপ্তাহ পাম্পলোনা শহর এমনই এক অবিশ্বাস্য দৃশ্যে পরিণত হয়। এটা হলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও রোমাঞ্চকর উৎসবের একটি, সান ফার্নিন ফেস্টিভ্যাল। স্পেনের উত্তরাঞ্চলে পাম্পলোনা শহরের মাত্র 2 লক্ষ বাসিন্দার এই ছোট্ট শহরটি প্রতি বছর 10 লক্ষেরও বেশি মানুষকে আকৃষ্ট করে। আর্নেস্ট হেমিংওয়ে তার দ্য সান অলসো রাইজেস উপন্যাসের মাধ্যমে এই উৎসবকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলেন 1926 সালে। এই উৎসবের শুরু হয়েছিল 12 শতাব্দীতে, প্রায় 900 বছর আগে। সান ফার্মিন ছিলেন পাম্পলোনা শহরের প্রথম খ্রিস্টান বিশপ। কিংবদন্তি অনুযায়ী তিনি ছিলেন রোমান সিনেটর ফিরমাসের পুত্র। মজার বিষয় হলো ষাঁড়ের সাথে দৌড়ানোর ঐতিহ্যটি আসলে সান ফার্নিনের ঘটনা নয়, এটা এসেছে তার গুরু সেন্ট স্যাটার্নিনাসের ঘটনা থেকে। কিংবদন্তি অনুযায়ী স্যাটার্নিনাসকে একটি ষাঁড়ের পায়ে বেঁধে টেনে হিঁচড়ে হত্যা করা হয়েছিল। প্রাচীনকালে ধর্মীয় অনুষ্ঠান হতো সেপ্টেম্বর মাসে, কিন্তু 14 শতক থেকে পাম্পলোনায় গ্রীষ্মের শুরুতে গবাদি পশুর মেলা বসত। ব্যবসায়ীরা তাদের ষাঁড় নিয়ে আসত বিক্রয় ও ষাঁড়ের লড়াইয়ের জন্য। 1591 সালে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। সেপ্টেম্বরের খারাপ আবহাওয়ার কারণে ধর্মীয় অনুষ্ঠানগুলো জুলাই মাসের 7 তারিখে স্থানান্তরিত করা হয়, যাতে গবাদি পশুর মেলার সাথে মিলে যায়। আর এভাবেই জন্ম হয় আধুনিক সান ফার্মিন উৎসবের। এনসিএরও বা ষাঁড়ের দৌড়ের উৎপত্তি খুবই বাস্তবিক কারণে। গবাদি পশু ব্যবসায়ীদের তাদের ষাঁড়গুলোকে শহরের বাইরের খামার থেকে শহরের কেন্দ্রস্থলের ষাঁড় লড়াইয়ের আখড়ায় নিয়ে যেতে হয়। স্থানীয় যুবকরা সাহসিকতা প্রদর্শনের জন্য ষাঁড়গুলোর সাথে দৌড়াতে শুরু করে। বর্তমানে এই দৌড় হয় 875 মিটার জুড়ে। প্রতিদিন সকাল 8টায় 6টি ষাঁড় এবং 6টি স্ট্রিয়ার গাইড হিসেবে ছেড়ে দেওয়া হয়। দৌড় সাধারণত 2 মিনিট 30 সেকেন্ড স্থায়ী হয়। জুলাই 6 তারিখ দুপুর 12টায় পাম্পলোনা টাউন হল থেকে একটি রকেট ছোড়া হয়। এই রকেট ছোড়া দিয়েই শুরু হয় 9 দিনের মহা উৎসব। হাজার হাজার মানুষ প্লাজাতে আয়ুনতামিয়েন্তেতোতে জড়ো হয়ে ভিভা সান ফার্মিন ধ্বনি তোলে। জুলাই 7 থেকে 14 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 8টায় হয় এই বিখ্যাত ষাঁড়ের দৌড়। প্রায় 4000 মানুষ অংশগ্রহণ করে প্রতিদিনের এই দৌড়ে। অংশগ্রহণকারীদের অবশ্যই 18 বছর বা তার চেয়েও বেশি বয়স হতে হবে এবং মদ্যপান অবস্থায় থাকা যাবে না। প্রতিদিন সকালে শহরের রাস্তায় দিয়ে চলে গিয়ান্তেস ইকাবে জুদাসের মিছিল। 4টি মহাদেশের রাজারানীর প্রতিনিধিত্ব করে 8 জোড়া দৈত্য আকৃতির পুতুল। এগুলোর উচ্চতা 4.20 মিটার পর্যন্ত হয় এবং ওজন 59 থেকে 64 কেজি। সাথে থাকে কাবে জুদোস, বিরাট মাথার চিত্র, এবং কিলিকিস, দুষ্টু চরিত্র, যারা শিশুদের সাথে খেলা করে। শিশুরা তাদের চুষনি দৈত্যের হাতে তুলে দেয়, এটা বড় হওয়ার প্রতীক। জুলাই 7 তারিখে হয় সান ফার্মিনের মূল ধর্মীয় মিছিল। সান লোরেঞ্জো গির্জা থেকে শুরু হয়ে পুরানো শহরের বিভিন্ন রাস্তা দিয়ে চলে এই মিছিল। এতে অংশ নেয় ধর্মীয় নেতারা, গায়করা এবং নৃত্যশিল্পীরা। যে ষাঁড়গুলো সকালে দৌড়ায় সেগুলোই বিকালে ষাঁড়ের লড়াইয়ে অংশ নেয়। স্থানীয় বাসিন্দারা 90% টিকিট দখল করে রাখে বলে পর্যটকদের জন্য টিকিট পাওয়া খুবই কঠিন। 1923 সালে প্রথমবার পাম্পলোনায় আসেন আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ে। তিনি তার স্ত্রী হার্টলি রিচার্ডসনের সাথে এই উৎসবে অংশ নিয়ে মুগ্ধ হয়ে যান। 1925 সালের উৎসবের অভিজ্ঞতা নিয়ে তিনি মাত্র 2 মাসে লিখে ফেলেন তার বিখ্যাত উপন্যাস দ্য সান অলসো রাইজেস। 1926 সালে প্রকাশিত এই বইটি সান ফার্মিন উৎসবকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে। তার কারণেই আমেরিকান এবং ইউরোপীয় পর্যটকদের ঢল নামে পাম্পলোনায়। পাম্পলোনার রাস্তায় 24 ঘন্টায় সঙ্গীত ও নৃত্যের আয়োজন চলে। লা পাম্পলোনেসা নামের স্থানীয় ব্র্যান্ড শহরের বিভিন্ন স্থানে পরিবেশনা করে। ঐতিহ্যবাহী চিস্তু মানে বাঁশি ও তম্বরিল মানে ছোট ঢোলের সুর ভেসে বেড়ায় সর্বত্র। রাত্রিবেলা প্লাজেতে কাস্তিলো, প্লাজা তেলা ক্রুজ এবং অন্যান্য স্থানে চলে খোলা আকাশের নিচে নৃত্য অনুষ্ঠান। সান ফার্মিনের ঐতিহ্যবাহী পোশাক হলো সম্পূর্ণ সাদা জামা কাপড়ের সাথে লাল রঙের গলার রুমাল ও কোমরবন্ধ। এই লাল রং সান ফার্মিনের শহীদদের প্রতীক। কিছু স্থানীয় তরুণ মহিলা বিশেষ ধরনের সাদা ব্লাউজ ও স্কার্ট পরে, যার সাথে থাকে রঙিন ফিতে। পুরুষরা আলপারগাতাস নামের দড়ির তলাযুক্ত জুতো পরে। উৎসবের সময় কালিমোচা নামের একটি বিশেষ পানীয় খুবই জনপ্রিয়। এটি লাল ওয়াইন ও কোকাকোলার মিশ্রণ। যদিও শুনতে অদ্ভুত লাগে, কিন্তু স্থানীয়দের কাছে এটি খুবই পছন্দের। রাস্তায় বসে সাময়িক খাওয়া দাওয়া উৎসবের একটি বিশেষ অংশ। 1910 সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর থেকে ষাঁড়ের দৌড়ে মোট 16 জন মারা গেছে।
সবচেয়ে বিপজ্জনক দিন ছিল 1980 সালের 13 জুলাই, যেদিন একসাথে 4 জন মৃত্যুবরণ করে। সর্বশেষ মৃত্যু হয়েছিল 2009 সালে। প্রতি বছর শত শত মানুষ আহত হয়। 2023 সালে মোট 35 জন আহত হয়েছিল, যার মধ্যে একজন ডাচ নাগরিকের অন্ডকোষে ষাঁড়ের শিং বেঁধেছিল। উৎসবের সময় 200টিরও বেশি রেড ক্রস ভলেন্টিয়ার, 20টি অ্যাম্বুলেন্স এবং একটি সার্জিক্যাল টিম মোতায়েন থাকে। দৌড়ের পথে দ্বিতীয় বেড়ার পেছনে থাকেন নিরাপত্তা কর্মী ও চিকিৎসকরা। কাঠের বেড়া দিয়ে ষাঁড়ের পথ নির্দিষ্ট করে দেওয়া হয়। মানুষের জন্য যথেষ্ট ফাঁকা রাখা হয় যেন বিপদের সময় লুকিয়ে নেওয়া যায়। সান ফার্মিন উৎসব পাম্পলোনার অর্থনীতিতে বিশাল প্রভাব রাখে। 9 দিনের এই উৎসব থেকে আনুমানিক 74 মিলিয়ন ইউরো অর্থাৎ 84 কোটি টাকা আয় হয়। আরেকটি পরিসংখ্যান অনুযায়ী মোট অর্থনৈতিক প্রভাব 150 মিলিয়ন ইউরো পর্যন্ত। পাম্পলোনা সিটি কর্পোরেশন প্রতি বছর 2.7 মিলিয়ন ইউরো বিনিয়োগ করে উৎসবের আয়োজনে। এর মধ্যে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ষাঁড় কেনার খরচ অন্তর্ভুক্ত। প্রতিটি পর্যটক গড়ে দিনে 207 ইউরো খরচ করে। এতে অন্তর্ভুক্ত আছে থাকার খরচ, খাওয়া দাওয়া, ষাঁড়ের লড়াই দেখা, পরিবহন এবং কেনাকাটা। হোটেলগুলোতে তখন দামও বেড়ে যায় কয়েক গুণ। পিটা এবং অন্যান্য পশু অধিকার সংস্থাগুলো সান ফার্মিন উৎসবের তীব্র সমালোচনা করে। তাদের মতে প্রতি বছর 48 থেকে 60টি ষাঁড়কে নৃশংসভাবে হত্যা করা হয়। ষাঁড়ের লড়াইয়ে প্রথমে ঘোড়সওয়াররা বর্ষা দিয়ে ষাঁড়ের পিঠ ও ঘাড়ে আঘাত করে রক্তপাত ঘটায়। তারপর বান্দেরিলাস নামের হারপুনযুক্ত লাঠি বিঁধিয়ে দেওয়া হয়, যা ষাঁড়ের মাথা নাড়ানোর সময় তীব্র ব্যথা দেয়। শেষে ম্যাটাডোর তলোয়ার দিয়ে হৃৎপিণ্ড ভেদ করে হত্যা করার চেষ্টা করে। ব্যর্থ হলে মেরুদণ্ড কেটে দেওয়া হয়। সান ফার্মিনের জনপ্রিয়তার কারণে বিশ্বের বিভিন্ন দেশে অনুরূপ ষাঁড়ের দৌড়ের আয়োজন শুরু হয়েছে। মেক্সিকো, পর্তুগাল এবং ফ্রান্সের কিছু অংশে এমন অনুষ্ঠান হয়, তবে কোনোটি পাম্পলোনার মূল উৎসবের মতো ব্যাপক জনপ্রিয়তা পায়নি। স্পেনের বিভিন্ন শহরে বছরব্যাপী শতাধিক ষাঁড়ের দৌড়ের আয়োজন হলেও পাম্পলোনা সান ফার্মিনি রয়ে গেছে সবার শীর্ষে। 2020 এবং 2021 সালে কোভিড-19 মহামারীর কারণে সান ফার্মিন উৎসব বাতিল করা হয়। এটি ছিল বিংশ শতাব্দীর পর প্রথমবার এমন পরিস্থিতি। 2022 সালে 3 বছর পর উৎসব পুনরায় শুরু হলে প্রথম দিনেই 6 জন আহত হয়। এর মধ্যে একজন আমেরিকান নাগরিকের হাত ভেঙে যায়। 51 সপ্তাহ ধরে পাম্পলোনার মানুষ স্বাভাবিক জীবন যাপন করে, কিন্তু জানুয়ারি থেকেই তারা গিনতি শুরু করে। 1 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি, 7 জুলাই, তারপর আসে সান ফার্মিন উৎসব। উৎসবের সময় শহরের জনসংখ্যা 7 গুণ বেড়ে যায়। 2 লক্ষ বাসিন্দার শহরে 14 লক্ষ মানুষ এসে ভিড় করে। দৈত্য ও কাবেজুদেসের মিছিল বিশেষভাবে পারিবারিক অনুষ্ঠান। 3 থেকে 4 প্রজন্মের পরিবার একসাথে এই মিছিল উপভোগ করে। দাদা দাদি, বাবা মা ও শিশুরা একসাথে হাসি আনন্দে মেতে ওঠে। শিশুরা যখন চুষনি ত্যাগ করার বয়স হয়, তারা দৈত্যের হাতে সেগুলো তুলে দেয়। এটা বড় হওয়ার গর্বের প্রতীক। প্রতি বছর 10 লক্ষেরও বেশি পর্যটকদের চাপে শহরের পরিকাঠামো প্রায় ভেঙে পড়ে। জনসেবা, পরিবহন, পার্কিং সব কিছুতেই সমস্যা দেখা দেয়। তবে এই চ্যালেঞ্জ সত্ত্বেও পাম্পলোনাবাসী তাদের অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানায়। তাদের বিশ্বাস, মানুষ ছাড়া সান ফার্মিন উৎসব সম্পূর্ণ হয় না। জুলাই 14 তারিখ রাত 12টায় সান ফার্মিন উৎসব শেষ হয়। সবাই একসাথে পোব্রে দেমি মানে হাই দরিদ্র আমি এই গানটি গায় এবং লাল রুমাল খুলে নেয়। এই গানের মধ্যে প্রকাশ পায় আগামী বছরের জন্য অপেক্ষার বেদনা। মোমবাতির আলোয় এই বিদায়ী অনুষ্ঠান একই সাথে করুণ ও সুন্দর। মানুষেরা কাঁদে, কিন্তু সাথে প্রতিজ্ঞা করে আগামী বছর আবার ফিরে আসার। সান ফার্মিন শুধু একটি উৎসব নয়, এটি স্পেনীয় সংস্কৃতির একটি জীবন্ত প্রতীক। 900 বছরের ইতিহাসে এই উৎসব দেখিয়েছে কিভাবে ধর্ম, সংস্কৃতি, বাণিজ্য এবং আধুনিকতা একসাথে মিশে যেতে পারে। বিতর্ক ও সমালোচনা সত্ত্বেও পাম্পলোনার মানুষ তাদের এই ঐতিহ্য লালন করে চলেছে। তাদের কাছে এটা শুধু ষাঁড়ের দৌড় নয়, এটা তাদের পরিচয়, তাদের সংস্কৃতি, তাদের আনন্দের উৎস। যতদিন যাবে মানুষ ততই বুঝবে যে সান ফার্মিনের আসল সৌন্দর্য তার বিপদের মধ্যে নয়, বরং তার সংঘবদ্ধতা, আনন্দ এবং জীবনের উৎসবে। প্রতি বছর জুলাই মাস এলেই বিশ্বের কোটি কোটি মানুষের চোখ নিবদ্ধ হয় পাম্পলোনার সরু পাথুরে রাস্তায়। সেখানে মানুষ ও ষাঁড় একসাথে দৌড়ায় জীবন ও মৃত্যুর মধ্য দিয়ে, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে।